আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ইবারত পাঠ কোর্সে দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের প্রথম গল্পের শিরোনাম হচ্ছে নসিহাতু ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালামের নসিহাত। নসিহাতুন অর্থ হচ্ছে উপদেশ, নসিহাতুন উপদেশ, যেটাকে আমরা নসিহাতও বলে থাকি বাংলায়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ। এখানে নসিহা হচ্ছে মুদফ আর ইব্রাহিম মুদফ ইলাইহি। সেই হিসেবে ইব্রাহিম এর নিচে জের হওয়ার কথা ছিল, অর্থাৎ নসিহাতু ইব্রাহিমিন এরকম হওয়ার কথা ছিল। যদি আমরা ইব্রাহিম এই শব্দটা সরিয়ে এখানে আমরা রাশেদ নিয়ে আসি তাহলে হবে নসিহাতু রাশিদিন। কিন্তু ইব্রাহিম শব্দটা এখানে গায়রে মুনসারিফ। ইব্রাহিম শব্দটা গায়রে মুনসারিফ। যারা আপনারা মুনসারিফ গায়রে মুনসারিফের আলোচনাটা জানেন তারা সহজে ধরতে পারছেন। তা আমরা যদি নামের ক্ষেত্রে মুনসারিফ গায়রে মুনসারিফ সহজে বুঝতে চাই তাহলে একটা রুল ফলো করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব যে নামটা মেয়েদের নাম নাকি ছেলেদের নাম। যদি নামটা মেয়েদের নাম হয় তাহলে এটা গায়রে মুনসারিফ, যেমন জাইনাব, ফাতেমা, কুলসুম ইত্যাদি যা আছে সব গায়রে মুনসারিফ। আর যদি ছেলেদের নাম হয় তাহলে আমাদের তিনটা বিষয় দেখতে হবে, যে শেষে গোলতা আছে কিনা, আমরা যেটাকে আত্তাউল মারবুত বলি, এই গোলতা আছে কিনা। যেমন তলহা, তলহা এটা ছেলেদের নাম, শেষে গোলতা আছে। অথবা আমরা দেখতে পারি যে শেষে আলিফ এবং নুন অতিরিক্ত আছে কিনা, আলিফ নুন অতিরিক্ত আছে কিনা। যেমন সালমান, সালমান এর শেষে আলিফ এবং নুন অতিরিক্ত আছে। অথবা দেখতে পারি যে ওই নামটা ওজমা কিনা, ওজমা বলতে অনরবি কিনা। অর্থাৎ যদি ছেলেদের নাম হয়, ছেলেদের নাম হওয়ার পরে সে গোলতা থাকে তাহলে সেটা গায়রে মুনসারিফ, যেমন তলহাতু। নাম্বার 2, যে ছেলেদের নাম হওয়ার পরে যদি শেষে অতিরিক্ত আলিফ নুন থাকে সেটাও গায়রে মুনসারিফ, যেমন বললাম সালমান। নাম্বার 3, যদি ছেলেদের নাম হওয়ার পরে এটা ওজমা হয় অর্থাৎ অনারবি হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা অনারবি বুঝবো কি করে? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এগুলো তো কোরআনে ব্যবহার হচ্ছে, আর কোরআন তো আরবি। তাহলে কোরআনের ভিতরে কি অনারবি শব্দ আছে? এখানে অনারবি বা ওজমা দ্বারা বোঝানো হচ্ছে যে শব্দটা মূলত অনারবি কিন্তু পরবর্তীতে আরবিতে ব্যবহৃত হচ্ছে। আমরা আর বাংলায় দেখেছি যে অনেক আরবি শব্দ বাংলায় ব্যবহৃত হয়, ফার্সি শব্দ বাংলায় ব্যবহৃত হয়, তারপর উর্দু শব্দ বাংলায় ব্যবহৃত হয়। ব্যাপারটা এমনই যে মূল শব্দটা হচ্ছে ভিন্ন কিন্তু আরবিতে ব্যবহৃত হচ্ছে, মৌলিকভাবে আরবি না। এটাকে বলা হয় ওজমা বা অনারবি শব্দ। দেখেন ইব্রাহিম শব্দটা হচ্ছে সুরিয়ানি শব্দ। ইব্রাহিম এই শব্দটা সুরিয়ানি শব্দ, ইসমাইল সুরিয়ানি শব্দ। আরো সহজে যদি আমি বলি, যেমন ধরেন লন্ডন, লন্ডন, লন্ডন এটা আরবিতে বলবে লন্ডন। তা লন্ডন এটা তো বুঝতে পারছেন যে এটা আরবি না। তা প্যারিস এটাকে বলবে বারিস। তা বারিস আপনি বুঝতে পারছেন যে এটা মূলত আরবি না কিন্তু আরবিতে ব্যবহৃত হচ্ছে। তা আরবির একটা আছে যে সরাসরি ভিন্ন একটা শব্দ আরবিতে ব্যবহার করা হয় না, বরং কিছুটা মডিফাই করে ব্যবহার করা হয়। যেমন বারিস প্যারিস, বারিস, লন্ডন, লন্ডন আরবি হরফ অনুযায়ী কিছুটা মডিফাই করে ব্যবহার করা হয়, কিন্তু মূল শব্দটা আমরা বুঝতে পারছি যেটা আরবি না, অর্থাৎ এটা ওজমা। ওজমা বলতে অনারবি শব্দ। তাহলে ছেলেদের নাম হলে বললাম তিনটা বিষয় আমাকে দেখতে হবে। যদি গোলতা থাকে আত্তাউল মারবুত তাহলে সেটা আমরা গায়রে মুনসারিফ পড়বো। নাম্বার 2, শেষে যদি অতিরিক্ত আলিফ নুন থাকে তাহলে সেটা আমরা গায়রে মুনসারিফ পড়বো। নাম্বার 3 বলেছি যে শব্দটা ওজমা বা অনারবি হয় তাহলে এটা গায়রে মুনসারিফ পড়বো। এখন আমরা কোন শব্দগুলো ওজমা বা অনারবি কিছু তো বুঝতে পারছি। ধরেন ঢাকা, এটা আরবিতে ব্যবহার হবে দাকা বা দাক্কা। তো বুঝতে পারছি যে ঢাকা এটা আরবি শব্দ না, এটা বাংলাদেশের রাজধানী, এটা আরবিতে এখন ব্যবহৃত হচ্ছে, এটা অনারবি শব্দ। যদি বলা হয় ধরেন ইসলামাবাদ, ইসলামাবাদ এটা পাকিস্তানের রাজধানী, তাহলে এটা মূলত আরবি না কিন্তু আরবিতে ব্যবহৃত হচ্ছে। তো এরপরে এটা তো আমরা সহজে বুঝতে পারছি, কিন্তু ইব্রাহিম, ইসমাইল এটা কিভাবে বুঝবো? এই যে আজকে শুনলেন একটা ইব্রাহিম শব্দটা শুনলেন, আবার শুনে নিলেন ইসমাইল, এভাবে পর্যায়ক্রমে 1টা 2টা 4টা করে শুনতে শুনতে আপনার এটা হয়ে যাবে। এটার জন্য আলাদা খুব বেশি মেহনত করতে হবে এমন না। আমরা যে পড়ছি এই পড়ার ভেতর আপনি আস্তে আস্তে শিখে যাবেন যে এটা অনারবি শব্দ, এটা ওজমা, এবং নাম ওজমা সাধারণত নাম হয়েছে এই কারণে গায়রে মুনসারিফ। ঠিক আছে? তাহলে নামের ক্ষেত্রে বললাম যে প্রথমে যদি মেয়েদের নাম হয় তাহলে এটা গায়রে মুনসারিফ। ছেলেদের নাম হলে দেখতে হবে সে গোলতা আছে কিনা, যদি গোলতা থাকে তাহলে গায়রে মুনসারিফ। শেষে অতিরিক্ত আলিফ নুন আছে কিনা, আলিফ নুন থাকলে সেটা গায়রে মুনসারিফ। অথবা শব্দটা ওজমা কিনা,
বা অনারবি শব্দ কিনা, অনারবি শব্দ হলে এটা গায়রে মুনসারিফ। নামের ক্ষেত্রে এই গায়রে মুনসারিফ এই রুলটা আপনি ফলো করতে পারেন। তো যেহেতু এটা গায়রে মুনসারিফ, আপনারা জানেন যে গায়রে মুনসারিফ এটা তানবিন গ্রহণ করে না। গায়রে মুনসারিফের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তানবিন গ্রহণ করে না। নাম্বার 2 হচ্ছে এটা জেরের জায়গায় জবর হয়, অর্থাৎ অন্য কোনো শব্দ যেখানে আসলে জের হতো ওই জায়গায় যদি গায়রে মুনসারিফ শব্দ আসে তাহলে এটা জের না হয়ে বরং জবর হয়। যেমন একটু আগে বললাম যে নাসিহাতু রাশিদিন আবার নাসিহাতু ইব্রাহিমা। তাহলে নাসিহাতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ। ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু লিওয়ালিদিহি ইয়া আবি লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা। ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, কাকে বলতেন? লিওয়ালিদিহি, তার বাবাকে। আগের ক্লাসে বলেছি যে ক্বালা ইয়াকুলু বলা, এর যে মাফুলে বিহি আসে এর শুরুতে অতিরিক্ত একটা লাম ব্যবহৃত হয়, অর্থাৎ ক্বালা ইয়াকুলু সিলা হচ্ছে লাম। তা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলতেন, কি বলতেন? ইয়া আবি, হে আমার বাবা। ইয়া, হে, আবি আমার বাবা, আবুন বাবা, আবি আমার বাবা, ইয়া আবি হে আমার বাবা। লিমাযা তা'বুদু হাযিহিল আসনামা, লিমাযা কেন, তা'বুদু আপনি ইবাদত করেন, আবাদা ইয়া'বুদু ইবাদত করা, হাযিহিল আসনামা এই মূর্তিগুলোর, কেন আপনি এই মূর্তিগুলোর ইবাদত করেন? ওয়া আবি হে আমার বাবা, লিমাযা তাসজুদু লিহাযিহিল আসনামি, লিমাযা তাসজুদু কেন আপনি সিজদা করেন, সাজাদা ইয়াসজুদু গত ক্লাসেও গিয়েছে সিজদা করা, কেন আপনি সিজদা করেন লিহাযিহিল আসনামি এই মূর্তিগুলোর, কেন আপনি এই মূর্তিগুলোর সিজদা করেন? ওয়া আবি হে আমার বাবা, লিমাযা তাসআলু হাযিহিল আসনামা কেন আপনি এই মূর্তিগুলোর কাছে চান, সাআলা ইয়াসআলু চাওয়া, লিমাযা তাসআলু হাযিহিল আসনামা কেন আপনি এই মূর্তিগুলোর কাছে চান? ইন হাযিহিল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, ইন হাযিহিল আসনামা এই মূর্তিগুলো, নিশ্চয় এই মূর্তিগুলো লা তাতাকাল্লামু কথা বলে না, তাকাল্লামা ইয়াতাকাল্লামু কথা বলা, তাকাল্লামা ইয়াতাকাল্লামু কথা বলা, লা তাতাকাল্লামু কথা বলে না, ওয়া লা তাসমাউ এবং শোনে না, সামিআ ইয়াসমাউ শোনা, তা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ নিশ্চয় এই মূর্তিগুলো কথা বলে না এবং শোনে না। ওয়া ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ নিশ্চয় এই মূর্তিগুলো লা তাদুররু ক্ষতি করে না, ওয়া লা তানফাউ এবং উপকার করে না, অর্থাৎ বেকার, কোনো কাজের না। তা ওয়া ইন্না হাযিহিল আসনামা নিশ্চয় এই মূর্তিগুলো, এই যে ইন্না এসেছে, ইন্না এসে ইন্না হাযিহিল আসনামা এই যে নসব হচ্ছে, ঠিক আছে, ইন্না হাযিহিল আসনামা লা তাদুররু ক্ষতি করে না, দররা ইয়াদুররু ক্ষতি করা, ওয়া লা তানফাউ নাফাআ ইয়ানফাউ উপকার করে না, ওয়ালি আইয়ি শাইইন, ওয়ালি আইয়ি শাইইন মানে কি জন্য, কোন কারণে, ওয়ালি আইয়ি শাইইন লি আইয়ি শাইইন কোন কারণে, লি আইয়ি শাইইন আইয়ুন অর্থ হচ্ছে কোন, আইয়ুন কোন, শাইউন জিনিস, কোন জিনিসের জন্য অর্থাৎ কোন কারণে। তাদউ লাহা আত-তাআমা ওয়াশ-শারাবা, ওয়াদাআ ইয়াদউ অর্থ হচ্ছে রাখা, ওয়াদাআ ইয়াদউ রাখা, তাদউ লাহা তার জন্য, তার জন্য বলতে এই মূর্তির জন্য, হা দমিরটা ফিরেছে হচ্ছে এই আসনামের দিকে, ঠিক আছে, অর্থাৎ এই দমির দ্বারা উদ্দেশ্য বা সর্বনাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই মূর্তিগুলো। তা ওয়ালি আইয়ি শাইইন তাদউ লাহা কি জন্য আপনি তার জন্য রাখেন, কি জন্য তার জন্য কি রাখেন, আত-তাআমা ওয়াশ-শারাবা, তাআমুন খাবার, শারাবুন পানীয়, অর্থাৎ কি উদ্দেশ্যে আপনি ওই মূর্তির জন্য খাবার এবং পানীয় রাখেন। ওয়া ইন হাযিহিল আসনামা ইয়া আবি লা তা'কুলু ওয়া লা তাশরাবু, ওয়া ইন হাযিহিল আসনামা এই মূর্তিগুলো ইয়া আবি আমার বাবা, লা তা'কুলু আকালা ইয়াকুলু খাওয়া, আকালা ইয়াকুলু খাওয়া, ওয়া লা তাশরাবু শারিবা ইয়াশরাবু বাবে সামিআ ইসমু থাকে। এই যে ফেলগুলো বলছিস পাশে বাবও লিখে রাখবেন, প্রত্যেকটা ফাইলের বাব ওই ফেলের পাশে ছোট্ট করে লিখে রাখবেন, যেমন নাসরা নুন লিখে রাখলেন, দরবা দদ লিখে রাখলেন, সামিয়া সিন লিখে রাখলেন, ফাতাহা ফা লিখে রাখলেন, হাসিবা হা লিখে রাখলেন, এভাবে ফেলটা লিখবেন, পাশে ছোট্ট করে বাবটাও লিখে রাখবেন, বাবটা জরুরি। লা তা'কুলু এটা নাসরা শুরু থেকে, যে লা তা'কুলু খায় না, ওয়ালা তাশরাবু শারিবা ইয়াশরাবু সামিয়া ইসমু থেকে পান করে না। ওয়া কানা আযহারু ইয়াগদাবু ওয়ালা ইয়াফহামু আজহার রাগান্বিত হতেন, ওয়ালা ইয়াফহামু এবং বুঝতেন না, বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি শুধু রাগ করতেন, ওয়ালা ইয়াফহামু কিন্তু
বুঝতেন না। ফাহিমা ইয়াফহামু বুঝা, আর গদিবা ইয়াগদাবু রাগান্বিত হওয়া। গদিবা ইয়াগদাবু তো বুঝতে পারছেন এটা সামিয়া ইসমাউ। ফাহিমা ইয়াফহামু এটা বুঝতে পারছেন যেটা সামিয়া ইসমাউ। ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকাওমিহি, নাসাহা ইয়ানসাহু, এটা ফাতহা ইফতাহ থেকে। তো ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকাওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম নসিহা করতেন বা উপদেশ দিতেন কাকে? লিকাওমিহি, তার সম্প্রদায়কে। কওমুন সম্প্রদায়। তো ওয়া কানা ইব্রাহিমু ইয়ানসাহু লিকাওমিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে নসিহা করতেন বা উপদেশ দিতেন। ওয়া কানা আন-নাসু ইয়াগদাবুনা ওয়া লা ইয়াফহামুনা, ওয়া কানা আন-নাসু মানুষেরা ইয়াগদাবুনা রাগান্বিত হতো, ওয়া লা ইয়াফহামুনা বুঝতো না। তো মানুষেরা রাগান্বিত হতো, ওয়া লা ইয়াফহামুনা কিন্তু বুঝতো না। ক্বালা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা আকসিরুল আসনামা, আমি মূর্তিগুলো ভেঙে ফেলবো। কাসারা ইয়াকসিরু, দরাবা ইয়াদরিবু মানে ভাঙা, ভেঙে ফেলা। আনা আমি, আনা আকসিরুল আসনামা, আমি মূর্তিগুলো ভেঙে ফেলবো। ইদা যাহাবান নাসু, যখন মানুষেরা চলে যাবে। ইদা যাহাবান নাসু, যখন মানুষেরা চলে যাবে। এখন আমি আন-নাস এটাকে বারবার আমি মানুষেরা বলছি কারণ এটা হচ্ছে ইসমুল জমা, ইসমুল জামঈ, অর্থাৎ আমরা সহজে বলি ইসমুল জমা। এটা আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। ইদা যাহাবান নাসু, যখন মানুষেরা চলে যাবে। যাহাবা ইয়াযহাবু, যাহাবা ইয়াযহাবু যাওয়া। ইদা যাহাবান নাসু, যখন মানুষেরা চলে যাবে, অর্থাৎ যখন ওই গত গল্পে আমরা পড়েছি যে একটা ঘরের ভিতরে মূর্তিগুলো আছে, তো ওই ঘরে আশপাশ থেকে মানুষ চলে যাবে। ওয়াহিনা ইদিন ইয়াফহামুন নাস, তখন মানুষ বুঝবে। ওয়াহিনা ইদিন, হেইনা ইদিন তখন, হেইনা ইদিন তখন, ইয়াফহামুন নাসু মানুষেরা বুঝবে, তখন মানুষেরা বুঝবে। তাহলে আগের ক্লাসের মতো এটা প্রথমে আপনার যে নতুন শব্দ আছে, নতুন শব্দ একদমই কম। যারা গত ক্লাসটা করেছেন তাদের কাছে নতুন শব্দ একদমই কম, 2-4টা থাকতে পারে, সেটা নোট করে নেবেন এবং সেটা ভালো করে মুখস্থ করে নেবেন। এরপরে আরবিটা বারবার পড়েন, আরবিটা বারবার পড়েন। ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য আমি আরবিটা পড়ে দিচ্ছি। এরপরে চতুর্থ গল্প হচ্ছে ইব্রাহিমু ইয়াকসিরুল আসনামা। ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকসিরুল আসনামা, কাসারা ইয়াকসিরু ভেঙে ফেলা, ইয়াকসিরুল আসনামা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেলবেন। ওয়াজাআ ইয়াউমু ঈদিন ফাফারিহান নাস, জাআ, জাআ ইয়াজিউ বাবে দরাবা ইয়াদরিবু থেকে আসা। জাআ ইয়াউমু ঈদিন, ঈদের দিন, ইয়াউমুন দিন, আগের দিন গিয়েছে, ইয়াউমু ঈদিন ঈদের দিন আসলো। ফলে ফারিহান নাসু, ফারিহা ইয়াফরাহু মানে আনন্দিত হওয়া। ফারিহান নাসু মানুষেরা আনন্দিত হলো, মানুষেরা আনন্দিত হলো। স্বাভাবিক ঈদের দিন সবাই আনন্দিত হয়। ওয়া খরাজান নাসু লিল ঈদি, যে মানুষেরা ঈদের জন্য বেরিয়ে গেল, অর্থাৎ ঈদের যে অনুষ্ঠান হয় ঈদের অনুষ্ঠানের জন্য বেরিয়ে গেল। তা ওয়া খরাজান নাসু লিল ঈদি, এবং মানুষেরা ঈদের জন্য বেরিয়ে গেল। ওয়া খরাজাল আতফালু, বাচ্চারা বেরিয়ে গেল। তিফলুন আতফালু, তিফলুন আতফালুন অর্থ হচ্ছে শিশু, বাচ্চা। তো ওয়া খরাজাল আতফালু, শিশুরা বেরিয়ে গেল। ওয়া খরাজা ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও বেরিয়ে গেল। আবুন বাবা, ওয়ালিদুন এটার অর্থ বাবা। তাহলে আমরা 2টা শব্দ জানলাম, বাবা, ওয়ালিদুন এবং আবুন। তো ওয়া খরাজা ওয়ালিদু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বেরিয়ে গেলেন। ওয়াকালা লি ইব্রাহিমা, ওয়াকালা লি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আলা তাখরুজু মা'ানা, তুমি কি আমাদের সাথে বের হবা না, বা তুমি কি আমাদের সাথে যাবা না? আলা তাখরুজু মা'ানা, আলা তাখরুজু মা'ানা, মা অর্থ হচ্ছে সাথে, মা সাথে, না আমাদের। তা আলা তাখরুজু মা'ানা, তুমি কি আমাদের সাথে যাবে না? এই যে আলা, এটা এমন অর্থ হয় যে তুমি কি খাবে না, মানে কিছুটা আবেগের সাথে, তুমি কি শুনবে না? তা আলা তাখরুজু মা'ানা, যে তুমি কি আমাদের সাথে যাবে না, তুমি কি আমাদের সাথে যাবে না? আলা তাখরুজু মা'ানা। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা সাকিমুন, আমি অসুস্থ। সাকিমুন অসুস্থ, আনা সাকিমুন আমি অসুস্থ। মারিদুন অসুস্থ, সাকিমুন অসুস্থ, দুটার ভেতরে কিছুটা পার্থক্য আছে, এর আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। আনা সাকিমুন আমি অসুস্থ। ওয়া যাহাবান নাসু মানুষেরা চলে গেল। ওয়া বাকিয়া ইব্রাহিমু ফিল বাইতি, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে থেকে গেলেন। বাকিয়া ইয়াবকা, বাকিয়া ইয়াবকা সামিয়া ইসমু থেকে। ওয়া বাকিয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন ফিল বাইতি ঘরে, ফি অর্থ মধ্যে, তো ঘরের মধ্যে অর্থাৎ ঘরে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে
থেকে গেলেন। ওয়াজা ইব্রাহিম ইলাল আসনামি, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে গেলেন, মূর্তির দিকে গেলেন না, ইলা অর্থ দিকে, তার মানে সব জায়গায় আপনাকে দিকে অর্থ করতে হবে, ফি অর্থ মধ্যে, অর্থাৎ সব জায়গায় আপনাকে মধ্যে অর্থ করতে হবে এমন না। ফিল বাইতি ঘরে, তা ঘরে বললে তো আমরা মধ্যে বুঝতে পারছি। ইলাল আসনামি মূর্তির দিকে, মূর্তির কাছে, এই অর্থ আপনি করতে পারেন। তো ওয়াজা ইব্রাহিম ইলাল আসনামি, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে গেলেন। ওয়াকাল লিল আসনামি, এবং মূর্তিকে বললেন, ওয়াকাল লিল আসনামি মূর্তিকে বললেন, আলা তাতাকাল্লামুনা, তোমরা কি কথা বলবে না, আলা তাসমাউনা, তোমরা কি শুনবে না, আলা তাতাকাল্লামুনা, তোমরা কি কথা বলবে না, আলা তাসমাউনা, তোমরা কি শুনবে না। হাযা তাআমুন ওয়া শারাবুন, মূর্তিকে লক্ষ্য করে বলছেন যে এটা খাবার, এটা পানীয়। আপনারা জানেন যে মানে হিন্দু ধর্মের লোকেরা মূর্তির সামনে বিভিন্ন খাবার দিয়ে থাকে, সেটা দিকে ওরা ইশারা করে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাযা তাআমুন ওয়া শারাবুন, এটা খাবার এবং পানীয়। আলা তাকুলুনা, তোমরা কি খাবে না, আলা তাকুলুনা, তোমরা কি খাবে না, আলা তাশরাবুনা, তোমরা কি পান করবে না, শারিবা ইয়াশরাবু, পান কর, আগে গিয়েছে। ওয়া সাকাতাতিল আসনামু, সাকাতা ইয়াসকুতু, বাবে নাসরা শুরু থেকে নীরব থাকা, চুপ থাকা, সাকাতা ইয়াসকুতু। তো ওয়া সাকাতাতিল আসনামু, মূর্তিরা নীরব থাকলো, মূর্তিরা নীরব থাকলো। এখানে সাকাতা, সাকাতা ইয়াসকুতু ফেলটা ব্যবহার হয়েছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কেন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হলো? সনামুন আসনামুন এটা তো মুযাক্কার। তা আপনারা জানেন যে জমা দুই ধরনের হয়, জমা দুই ধরনের হয়, জামউত তাকসির, জামউত তাসহিহ, জামউত তাকসির বা জামউত তাসহিহ। জামউত তাকসির এটাকে আমরা জমা মুকাসসারও বলি, আর জামউত তাসহিহ এটাকে জমে সালেমও বলি। তা যে জমাগুলো জামউত তাকসির বা জমে মুকাসসার, জম মুকাসসারটা ওয়াহিদ মুয়ান্নাসের মতো ব্যবহৃত হয়, জম মুকাসসারটা ওয়াহিদ মুয়ান্নাসের মতো ব্যবহৃত হয়, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাসের ক্ষেত্রে যে ফেলটা আসে সেই ফেলটা ব্যবহৃত হয়, ওয়াহিদ মুয়ান্নাসের ক্ষেত্রে যে সিফাতটা ব্যবহার করা হয় সেই সিফাতটা ব্যবহার করা হয়, ওয়াহিদ মুয়ান্নাসের ক্ষেত্রে যে খবরটা ব্যবহার করা হয় এই জম মুকাসসারের ক্ষেত্রে সেই খবরটা ব্যবহার করা হয়। যেটাকে সহজে বলে যে জম মুকাসসার ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, হুকুমে বলতে ওয়াহিদ মুয়ান্নাসের সাথে যে ধরনের শব্দ ব্যবহার করা হয় জম মুকাসসারের ক্ষেত্রে সেই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এই কারণে এখানে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগাটা ব্যবহার করা হয়েছে। তো ওয়াসাকাতিল আসনামু, মূর্তিরা নীরব থাকলো, লিআন্নাহা হিজারাতুন, কেননা মূর্তিগুলো, লিআন্নাহা এই যে দমিরটা ব্যবহার করা হয়েছে ওয়াহিদ মুয়ান্নাসের, কেননা এই দমির দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসনাম যেটা জম মুকাসসার। তো লিআন্নাহা হিজারাতুন, কেননা তা পাথর, কেননা তা পাথর। লা তানতিকু, কথা বলতে পারে না, নাতাকা ইয়ানতিকু, নাতাকা ইয়ানতিকু বাবে দরাবা ইয়াদরিবু থেকে কথা বলা। তো লা তানতিকু কথা বলতে পারে না, কেন তা পাথর, কথা বলতে পারে না। লি মানে কারণ বোঝায়, লাম জন্য, লিআন্নাহা কেননা তা, হিজারাতুন পাথর, লা তানতিকু কথা বলতে পারে না। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লাকুম লা তানতিকুনা, এটা কোরআন আয়াত, মা লাকুম লা তানতিকুনা, মা লাকুম তোমাদের কি হলো, মা লাকুম তোমাদের কি হলো, এটা একটা ব্যবহার, এটা আপনাকে খাতায় নোট করতে হবে, মুখস্থ করতে হবে যে মা লাকুম এটা ব্যবহৃত হয় যে তোমাদের কি হলো। এটা আপনার যাকে লক্ষ্য করে বলছেন সে অনুযায়ী দমিরটা ব্যবহৃত হবে, যে তার কি হলো, মা লাহু, সে যদি মুয়ান্নাস হয় মা লাহা, তার কি হলো। সে যদি একজন হয় মা লাকা, মুয়ান্নাস হলে মা লাকি, অর্থাৎ হাদির মুজাক্কার হলে মা লাকা, হাদির মুয়ান্নাস হলে মা লাকি, এভাবে ব্যবহার করতে হবে। তো মূর্তিকে লক্ষ্য করে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মা লাকুম লা তানতিকুনা, তোমাদের কি হলো, লা তানতিকুনা তোমরা কথা বলছো না। ওয়া সাকাতাতিল আসনামু, মূর্তিরা নীরব থাকলো, ওয়া মা নাতাকাত কথা বললো না, ওয়া মা নাতাকাত কথা বললো না। হিনা ইদিন গাদিবা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হলেন। ওয়া আখাযাল ফাসা, আখাযা ইয়াখুযু বাবে নাসরা শুরু থেকে নেওয়া গ্রহণ করা, আখাযা ইয়াখুযু গ্রহণ করা নেওয়া, ওয়া আখাযাল ফাসা, আখাযা ইয়াখুযু বাবে নাসরা শুরু থেকে নেওয়া গ্রহণ করা। তো ওয়া আখাযাল ফাসা, ফাসুন কুঠার, কুড়াল। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কুঠার নিলেন বা কুড়াল নিলেন। ওয়া দারাবা ইব্রাহিমুল আসনামা, ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তির উপর আঘাত করলেন, কি দিয়ে, বিল ফাসি বা অর্থ দিয়ে, দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কুঠার দিয়ে আঘাত করলেন, কুঠার দিয়ে মূর্তির উপরে আঘাত করলেন। দরাবা ইয়াদরিবু মারা, আঘাত করা, দরাবা ইয়াদরিবু মারা, আঘাত করা।
ওয়াদরাবা ইব্রাহিমুল আসনামা বিল ফাসি, ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার দিয়ে মূর্তির উপর আঘাত করলেন। ওয়াকাসারাল আসনামা, এবং মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ওয়াতারাকা ইব্রাহিমুস সানামাল আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটা রেখে দিলেন। তারাকা ইয়াতরুকু বাবে নাসরা শুরু থেকে অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, রেখে দেওয়া। as-সানামাল আকবার, আকবার সবচেয়ে বড়, কাবীরুন বড়, আর আকবার সবচেয়ে বড়। তা as-সানামাল আকবার সবচেয়ে বড় মূর্তিটা, অর্থাৎ ওই ঘরের ভিতরে সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেটা রেখে দিয়েছে। ওয়াল্লাকাল ফাসা ফি উনুকিহি, আল্লাকা ইউআল্লিকু বাবে তাফঈল থেকে। তো ওয়াল্লাকাল ফাসা কুঠারটা ঝুলিয়ে দিলেন। ফি উনুকিহি, উনুকুন অর্থ হচ্ছে কাঁধ, উনুকুন কাঁধ। তো ফি উনুকিহি মানে ফি উনুকিস সানামিল আকবারি, ওই বড় মূর্তিটার কাঁধে। এই হু দ্বারা উদ্দেশ্য হচ্ছে as-সানামুল আকবার। তো ফি উনুকিহি, ওই বড় মূর্তিটার কাঁধে কুঠারটা ঝুলিয়ে দিলেন। এরপরে আর গল্প আসছে যে কি জন্য ঝুলালেন ইত্যাদি, সামনে আসছে ইনশাল্লাহ। তা যাই হোক, নতুন শব্দগুলো আবার বলছি, নতুন শব্দগুলো নোট করবেন, মুখস্থ করবেন, সুন্দর সুন্দর বাক্যগুলো নোট করবেন, মুখস্থ করবেন। আরবিটা কমপক্ষে 10 বার 15 বার পড়বেন। পড়ার পর অবশ্যই জানাবেন যে কয়বার পড়েছেন। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এই পর্যন্তই।